আগের পর্বে তোমরা দেখেছিলে একটা ছেলেকে, নরসিংদীর ছোট্ট একটা ঘরে বড় হওয়া একটা ছেলে। বাবা নেই, দেনা আছে, স্বপ্ন আছে, কিন্তু সবচেয়ে বড় যে জিনিসটা আছে সেটা হলো একটা বিশ্বাস, আল্লাহর ওপর বিশ্বাস। ওমর ঢাকায় এসেছিল, কষ্ট করেছিল, রাত জেগেছিল, আর আল্লাহ তাকে দিয়েছিলেন। বেতন ৫,০০০ থেকে ৪৫,০০০ এসেছিল। মনে হয়েছিল এই বুঝি পথ খুলে গেছে, এই বুঝি আলো দেখা যাচ্ছে। কিন্তু জীবন কি এত সহজে আলো দেয়? আজকের পর্বের নাম ঝড়ের নাম বিশ্বাসঘাতকতা। এই পর্বে ওমরের জীবনে আসবে এমন একটা মানুষ যাকে সে ভাই মনে করেছিল, যার জন্য সে নিজের ঘুম দিয়েছিল, সময় দিয়েছিল, বিশ্বাস দিয়েছিল। আর সেই মানুষটাই না, থামো, আগে গল্পটা শোনো, কারণ এই গল্পের শেষে তুমি একটা জিনিস বুঝবে, যেটা বুঝলে জীবনের কোনো ঝড়ই তোমাকে ভাঙতে পারবে না। ঢাকায় আসার ৮ মাস পর ওমর এখন আগের চেয়ে অনেকটাই গুছিয়ে নিয়েছে নিজেকে। গুদামের পাশের সেই ছোট্ট রুম আর নেই। একটু দূরে পুরান ঢাকার একটা মেসে উঠেছে। ছোট রুম, একা থাকে, মাসে ৩,০০০ ভাড়া। কিন্তু একটু একা থাকা যায়। রাতে নামাজ পড়তে পারে, কোরআন পড়তে পারে, আল্লাহর সাথে কথা বলতে পারে, শব্দ করে, কেউ শুনবে না। প্রতি মাসে মাকে টাকা পাঠায়। সেলিম সাহেবের দেনাও শোধ হচ্ছে ধীরে ধীরে। এখন আর সেলিম সাহেব দরজায় আসেন না, কারণ ওমর নিয়মিত পাঠায়। কিন্তু মনের ভেতরে একটা একাকিত্ব আছে। ঢাকা শহরে কোটি মানুষ, কিন্তু ওমরের পরিচিত হাতে গোনা কয়েকজন। সেই সময় একদিন কোম্পানিতে নতুন একজন এলো, নাম রাফি আহমেদ চৌধুরী। এই নামটা মনে রেখো, এই গল্পে এই নামটা অনেকবার আসবে, কারণ এই মানুষটাই ওমরের জীবনের সবচেয়ে বড় পরীক্ষার কারণ হবে। রাফি ঢাকার ছেলে, বাবা ব্যবসায়ী, পরিবারে টাকা আছে, কিন্তু নিজে কিছু করতে চায়, এটাই সে বলে। কোম্পানিতে এসেছে মার্কেটিং দেখতে। বয়স ওমরের কাছাকাছি ২৭-২৮। রাফি দেখতে ভালো, কথা বলতে পারে চমৎকার, যে কোনো মানুষের সাথে ৫ মিনিটেই মিশে যায়। হাসিটাও সুন্দর। প্রথম দিনই রাফি ওমরের পাশে এসে বসল। ভাই, তুমি নাকি এই কোম্পানির হিরো? আমির স্যার তোমার কথা বলেছেন, ওই টেন্ডারটা নাকি তুমি এককভাবে সামলেছ। ওমর একটু লাজুক হাসল। না, টিম ওয়ার্ক ছিল। রাফি হাসল। বিনম্রতা ভালো জিনিস ভাই, কিন্তু মেধা লুকালে মেধার অপচয় হয়। সেদিন দুপুরে রাফি ওমরকে বিরিয়ানি খাওয়ালো, পুরান ঢাকার একটা বিখ্যাত দোকানে। ওমর আপত্তি করল। রাফি বলল, ভাই, বন্ধুত্বের শুরুতে একটু খাওয়া দাওয়া না হলে কেমন লাগে? ওমর প্রথমবার ঢাকায় এসে কেউ তাকে এভাবে কথা বলেনি, এত আন্তরিকভাবে। বুকের ভেতরে একটা উষ্ণতা লাগলো। পরের ৩ মাসে রাফি আর ওমর অনেকটা কাছে এলো। একসাথে অফিস করা, একসাথে চা খাওয়া, শুক্রবারে একসাথে জুম্মা পড়া, এটা রাফির প্রস্তাব। ওমর অবাক হয়েছিল। তুমি নামাজ পড়ো? রাফি হেসেছিল। ভাই, মুসলমান মানেই কি শুধু দাড়ি টুপি? মনের ভেতর ঈমান থাকলেই হয়। ওমর একটু ভাবল, কিন্তু রাফির কথার একটা যুক্তি আছে বলে মনে হলো। রাফি প্রায়ই ওমরকে বলতো, ভাই, তুমি অনেক মেধাবী, কিন্তু তুমি নিজেকে চেনো না। এই কোম্পানিতে যে পরিশ্রম তুমি করো, সেটা দিয়ে তুমি নিজেই কিছু একটা করতে পারো। ওমর বলতো, কি করব? রাফি বলতো, একটা নিজের ব্যবসা, ছোট করে শুরু। আমার পরিচিত অনেক আছে, তুমি হিসাবটা পারো, আমি মার্কেটিং পারি, একসাথে কিছু একটা করা যায়। ওমর রাতে ভাবত, সত্যিই কি সম্ভব? মনে পড়তো বাবার কথা। বাবা বলতেন, একদিন তুই বড় হবি বাবা, সংসারটা তুই দেখবি। কিন্তু ওমর সতর্কও ছিল। রাতে নামাজের পর বলতো, হে আল্লাহ, তুমি আমাকে সঠিক পথ দেখাও, যা ভালো তাই যেন করতে পারি। ৬ মাস পর রাফি একদিন বলল, ভাই, আমি একটা সুযোগ পেয়েছি, একটা বড় সাপ্লাই চেনের কাজ। একটা এনজিও আছে, আশার আলো ফাউন্ডেশন। তারা সারা বাংলাদেশের গ্রামে মুদিমাল সরবরাহ করে, ছোট দোকানদারদের কাছে সরাসরি। আমাদের কাজ হবে মধ্যস্থতা করা, মাল কেনা, সাজানো, পৌঁছে দেওয়া। কমিশন পাবো প্রতি অর্ডারে। প্রথম অর্ডারেই ৫০,০০০ টাকার কাজ। ওমরের বুকটা একটু নড়ে উঠল। ৫০,০০০, এটা দিয়ে সেলিম সাহেবের অনেকটা দেনা শেষ করা যায়। কিন্তু শুরু করতে কত লাগবে? ওমর জিজ্ঞেস করল। রাফি একটু চিন্তা করল। মাল কেনা আর একটু ঘর ভাড়া ধরলে প্রায় ১,০০,০০০ টাকা। আমি ৫০,০০০ দিতে পারবো, তুমি কি ৫০,০০০ দিতে পারবে? ওমর চুপ করে রইল। ৫০,০০০, এই টাকাটা সে কষ্ট করে জমিয়েছে, না মাকে দিয়ে, নিজের খাবারে কমিয়ে, জামা না কিনে। এটা তার জমানো সব।
একটু সময় দাও, ভাবতে হবে। সেই রাতে ওমর অনেকক্ষণ নামাজের পর বসে রইল। 2 হাত তুলে বলল, হে আল্লাহ, তুমি জানো আমি কি করতে চাইছি, তুমি জানো আমার নিয়ত। তুমি যদি ভালো মনে করো পথ খুলে দাও, আর যদি এটা ভালো না হয় তাহলে বন্ধ করে দাও। পরদিন সকালে রাফি ফোন করল, ভাই, এনজিওর লোক আজ ঢাকায় আসছে, তুমি কি একবার দেখা করবে? ওমর গেল। একটা সাজানো অফিস, একজন পরিপাটি মানুষ, নাম জাহাঙ্গীর সাহেব। চমৎকার কথা বলেন। কাগজপত্র দেখালেন, এনজিওর নিবন্ধন নম্বর, আগের কাজের তালিকা। ওমর দেখল, সব ঠিকঠাক মনে হলো। সে রাজি হলো। পরদিন ওমর তার জমানো 50,000 টাকা দিল রাফির হাতে। রাফি বলল, ভাই, 3 সপ্তাহের মধ্যে প্রথম কমিশন আসবে, তারপর আমরা আবার ইনভেস্ট করব। বছর শেষে তুমি দেখবে এই টাকা 5 গুণ হয়ে গেছে। ওমর হাসল, বাইরে হাসল, ভেতরে একটু কাঁপল। কিন্তু রাফিকে সে বিশ্বাস করে। 8 মাসের পরিচয়, একসাথে নামাজ পড়েছে, একসাথে খেয়েছে। এই মানুষটা তাকে ঠকাবে না। প্রথম সপ্তাহ গেল, রাফি বলল মাল আসছে। দ্বিতীয় সপ্তাহ গেল, রাফি বলল একটু দেরি হচ্ছে, চিন্তা নেই। তৃতীয় সপ্তাহ গেল, রাফির ফোন একটু কম আসছে। চতুর্থ সপ্তাহে ওমর নিজে ফোন করল। রাফি ধরল, ভাই, একটু সমস্যা হয়েছে, এনজিও কিছু কাগজ চাইছে, আর একটু সময় লাগবে। পঞ্চম সপ্তাহে রাফির ফোন বন্ধ। ওমর বারবার ফোন করল, বন্ধ, বন্ধ, বন্ধ। অফিসে গেল, রাফি নেই। আমির সাহেব বললেন, রাফি কাল থেকে আসেনি, ফোনও ধরছে না। ওমর সেই এনজিওর অফিসে গেল, অফিস নেই। যে বিল্ডিংয়ে ছিল সেখানে এখন অন্য কেউ। ওই অফিস, তারা তো মাসখানেক আগেই চলে গেছে। জাহাঙ্গীর সাহেবের ফোন নম্বর বন্ধ। রাফির বাড়িতে গেল, পুরান ঢাকার যে ঠিকানা দিয়েছিল সেখানে অন্য পরিবার। রাফি এই নামের কেউ এখানে থাকে না। ওমরের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। 50,000 টাকা, তার কষ্টের 50,000 টাকা, তার রাত জাগার 50,000 টাকা, তার মাকে না দেওয়া 50,000 টাকা গেছে, সব গেছে। সেই রাতে ওমর মেসে ফিরল, রুমের দরজা বন্ধ করল, বিছানায় বসে রইল। কতক্ষণ জানে না, হয়তো 1 ঘন্টা, হয়তো 3 ঘন্টা। মাথার ভেতরে শুধু একটাই চিন্তা ঘুরছে, আমি এত বোকা কিভাবে হলাম? মানুষকে বিশ্বাস করা কি অপরাধ? আপন ভেবে কাউকে ভালোবাসা কি পাপ? আল্লাহকে বিশ্বাস করে পথ চলা কি ভুল? তারপর একটা চিন্তা এলো, যে চিন্তাটা সে আগে কখনো করেনি। হে আল্লাহ, তুমি কি আমাকে দেখছো? তুমি কি সত্যিই আছো? তাহলে কেন এই হলো? এই চিন্তাটা আসতেই ওমর নিজেই চমকে উঠল। একই ভাবছে সে তাড়াতাড়ি উঠল, অজু করল, 2 রাকাত নামাজ পড়ল, তারপর সেজদায় পড়ে রইল অনেকক্ষণ। সেজদা থেকে উঠতে পারছে না। বলল, হে আল্লাহ, আমি মানুষের উপর ভরসা রেখেছিলাম, সেটা আমার ভুল। কিন্তু তোমার উপর আমার ভরসা, সেটা আমার ইচ্ছায় নেই, সেটা আমার বুকে তুমি দিয়েছ। আমি চাইলেও সেটা সরাতে পারবো না। তুমি জানো আমি কষ্টে আছি, তুমি জানো আমি একা। তুমি পরীক্ষা নিচ্ছ, আমি পাশ করতে চাই, আমাকে শক্তি দাও। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল, জায়নামাজ ভিজে গেল। ওমর কাঁদল, দীর্ঘক্ষণ কাঁদল। কিন্তু সেই কান্নায় হার নেই, সেই কান্নায় আত্মসমর্পণ আছে। পরদিন সকালে ওমর উঠল, চোখ ফোলা, মাথা ভারী, কিন্তু উঠল। ফজরের নামাজ পড়ল, মুখে পানি দিল, চা বানালো, বসে রইল। এখন কি করব? সে ভাবল থানায় যাওয়া যায়, কিন্তু রাফির আসল ঠিকানা নেই, আসল নামও হয়তো না। থানায় গেলে কি হবে? আমির সাহেবকে বলা যায়, কিন্তু লজ্জা লাগবে। সে তার কাছে কাজ করে, এটা জানলে কি ভাববেন? মাকে বলা যায় না, মা ভেঙে পড়বেন। তারপর ওমর একটা কাজ করল, একটা ছোট্ট কাগজ নিল, লিখল, যা গেছে তা গেছে, আল্লাহর হুকুম, যা আছে তা দিয়ে শুরু, সামনে এগো। এই কাগজটা সে ওয়ালেটের ভেতরে রাখল। তারপর অফিসে গেল। অফিসে গিয়ে সে কাজ করতে বসল, হিসাব মেলাতে বসল, কিন্তু মন বসছে না। আমির সাহেব এলেন, কিছু বললেন না, পাশে বসলেন, চা নিয়ে আসলেন 2টো। একটা ওমরের সামনে রাখলেন, বললেন, রাফির বিষয়ে আমি জেনেছি। ওমর চমকালো, কিভাবে? এই শহরে কিছু লুকানো যায় না বাবা, অফিসের অন্যরা কথা বলছিল। তুমি টাকা দিয়েছিলে? ওমর মাথা নামালো, জি স্যার। কত? 50,000। আমির সাহেব একটু চুপ করে রইলেন, তারপর বললেন, রাফি আসলে একটা পুরনো প্রতারক, এই কাজ সে আগেও করেছে, আমি আগে জানতাম না। তুমি কি থানায় যাবে? ওমর একটু ভাবল, লাভ নেই স্যার, সে কোথায় আছে জানি না। আমির সাহেব উঠলেন, পকেট থেকে একটা খাম বের করলেন,
ওমরের সামনে রাখলেন। এই নাও। ওমর খামটা খুলল, ভেতরে 25,000 টাকা। স্যার, এটা দান না, এটা অ্যাডভান্স, পরে দেবে, তাড়া নেই। তুমি এই কোম্পানির জন্য যা করেছ তার হিসাব আমার কাছে আছে। ওমরের চোখ ভিজে এলো, সে চুপ করে রইল। আমির সাহেব যাওয়ার আগে বললেন, ওমর, ভালো মানুষ থেকো, পৃথিবীতে রাফির মতো মানুষ আছে, কিন্তু আমির সাহেবরাও আছে, মনে রেখো। ওমর সেই টাকার দিকে তাকিয়ে রইল, মনে মনে বলল, হে আল্লাহ, তুমি একটা দরজা বন্ধ করলে আর আরেকটা দরজা খুলে দিলে। আমি বুঝি না তোমার হিসাব, কিন্তু তোমার হিসাব যে আছে সেটা বুঝি। সেই সন্ধে মায়ের ফোন এলো। ওমর। হ্যাঁ মা। কি হয়েছে? গলা কেমন লাগছে? মায়ের কান এখনো তীক্ষ্ণ, সে 1000 মাইল দূর থেকেও ছেলের গলার পরিবর্তন বোঝেন। ওমর বলল, কিছু হয়নি মা, একটু ক্লান্ত। মা চুপ করে রইলেন কিছুক্ষণ, তারপর বললেন, বাবা, আমি স্বপ্ন দেখলাম, তোর বাবা এসেছে স্বপ্নে, বলেছে ছেলেকে বল, ধৈর্য ধর, আল্লাহ কাছে আছেন। ওমর কিছু বলতে পারল না, গলা ধরে এলো। মা বললেন, কি হয়েছে বলবি না আমাকে? ওমর অনেকক্ষণ চুপ থেকে বলল, মা, একজনকে বিশ্বাস করেছিলাম, সে প্রতারণা করেছে। মা একটু চুপ করে রইলেন, তারপর বললেন, বাবা, মানুষকে বিশ্বাস করা পাপ না, প্রতারণা করা পাপ। তুমি বিশ্বাস করেছিলে, এটা তোমার সৌন্দর্য। সে প্রতারণা করেছে, এটা তার দুর্ভাগ্য। আল্লাহর কাছে হিসাব হবে, দুনিয়াতে না হোক আখেরাতে হবে। তুমি শুধু নিজের হিসাব দেখো। ওমর বলল, মা, 50,000 টাকা গেছে। মা বললেন, গেছে তো গেছে, যা গেছে সেটা আমার ছেলে আবার আনবে। আর যদি নাও আনতে পারে, বাবা, ওই 50,000 টাকা কি তোর চেয়ে দামি? আমার কাছে তুই সব। ওমর ফোন রেখে দিল। বাইরে রাতের ঢাকা, কোটি বাতি জ্বলছে, সব আলো কিন্তু সমান উজ্জ্বল না। কিন্তু ওমরের বুকের ভেতরে এই মুহূর্তে একটা আলো জ্বলল, ছোট্ট কিন্তু স্থির। পরের 2 মাস ওমর চুপচাপ কাজ করল, মাথা নিচু রেখে, কারো সাথে বেশি মিশল না। রাতে বই পড়ল, কিন্তু এবার শুধু হিসাবের বই না, সে পড়ল ব্যবসার বই। পড়ল কিভাবে কাউকে বিশ্বাস করতে হয়, পড়ল কিভাবে চুক্তি হয়, কাগজ হয়, আইন হয়, পড়ল কিভাবে যাচাই করতে হয়। মায়ের একটা কথা মাথায় গেঁথে গেছে, মানুষকে বিশ্বাস করা পাপ না, কিন্তু চোখ বন্ধ রাখা বোকামি। একদিন অফিসে এলো একটা নতুন সুযোগ। আমির সাহেব ডাকলেন, ওমর, আমরা একটা নতুন বিভাগ খুলছি, পণ্যের গুণগত মান নিয়ন্ত্রণ। এই বিভাগের দায়িত্ব দিতে চাই তোমাকে। বেতন বাড়বে, দায়িত্ব বাড়বে, কিন্তু চাপও বাড়বে। পারবে? ওমর একটু থামল, মনে মনে বলল, আল্লাহর নামে। তারপর বলল, জি স্যার, করব। নতুন দায়িত্বে ওমর পুরোপুরি ডুবে গেল। সকাল 7টায় অফিস, রাত 10টায় বের হওয়া। কিন্তু এবার ওমর একটা কাজ করে, প্রতিটা রাতে ঘুমানোর আগে একটা ডায়েরি লেখে, ছোট্ট, মাত্র 3টে জিনিস। 1, আজকে আল্লাহ আমাকে কি দিয়েছেন। 2, আজকে আমি কোথায় ভুল করেছি। 3, কাল আমি কি ভালো করব। এই 3টে প্রশ্নের উত্তর লেখে। এই ডায়েরি লেখাটা তার মাথাকে পরিষ্কার রাখে, ভুল থেকে শেখায়, কৃতজ্ঞ রাখে। একদিন নতুন বিভাগে একটা সমস্যা এলো। একটা সাপ্লায়ার মাল পাঠাচ্ছে নিম্নমানের, কিন্তু ভালো মানের কাগজ দিচ্ছে। ওমর ধরে ফেলল। সাপ্লায়ার বড় লোক, শহরে পরিচিতি আছে, তিনি আমির সাহেবের পুরনো পরিচিত। ওমর আমির সাহেবকে গিয়ে বলল। আমির সাহেব একটু চিন্তিত হলেন, এটা নিয়ে যদি কথা বলি সে রাগ করবে, সম্পর্ক নষ্ট হবে। ওমর বলল, স্যার, কিন্তু যে এনজিওগুলো এই মাল পাবে তারা গরিব মানুষদের কাছে পাঠাবে, নিম্নমানের মাল তাদের ক্ষতি করবে। আমির সাহেব ওমরের দিকে তাকালেন, একটু চুপ থাকলেন, তারপর বললেন, তুমি ঠিক বলেছ। সেই সাপ্লায়ারকে বদলে দেওয়া হলো। সে রাগ করল, কথা বন্ধ করল, কিন্তু কোম্পানির মান বাড়ল। আমির সাহেব সেদিন বললেন, ওমর, তোমার মতো মানুষ দরকার, যে সত্য বলতে ভয় পায় না। ওমর মাথা নামালো, মনে মনে বলল, স্যার, এটা আমার গুণ না, এটা আল্লাহর তৌফিক। 1 বছর পর ওমর বাড়ি ফিরল ঈদের ছুটিতে। বাস থেকে নামতেই সুমাইয়া দৌড়ে এলো, ভাইয়া। 1 বছর আগের সুমাইয়া আর এই সুমাইয়া আলাদা। সে এখন বড় হয়েছে, চোখে একটা পরিপক্কতা এসেছে। ওমর তাকে জড়িয়ে ধরল। মা দাঁড়িয়ে আছেন দরজায়, চুল আরেকটু সাদা হয়েছে, কিন্তু চোখে সেই আলো আছে। ওমর মায়ের পায়ে হাত দিয়ে সালাম করল। মা মাথায় হাত রাখলেন, বললেন, আলহামদুলিল্লাহ, এলি। সেই বকুল গাছ এখনো আছে। ওমর বসল গাছের নিচে, চোখ বন্ধ করল। মনে পড়ল 1 বছর আগে এখানে বসেই সে রওনা দিয়েছিল। ভেতরে ভয় ছিল, বাইরে সাহস ছিল। 1 বছরে কি পেল? টাকা পেল, কিন্তু সেটার চেয়ে বড় কিছু পেল, নিজেকে পেল। বুঝল, ব্যর্থতা মানুষকে ভাঙে না, ব্যর্থতা মানুষকে গড়ে, যদি সে আল্লাহর হাত ধরে থাকে। পরদিন সকালে ওমর গেল সালিম সাহেবের বাড়িতে, হাতে একটা খাম। সালিম সাহেব বের হলেন, দেখে একটু অবাক হলেন।
ওমর বলল, চাচা এই নিন। সেলিম সাহেব খাম খুললেন, 2 লাখ টাকা। এটা বাকি সব? জি চাচা, সুদ সহ যা হয় সব, আমি হিসেব করে এনেছি। সেলিম সাহেব কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, ওমর, তোর বাবা ভালো মানুষ ছিলেন, আমি তার সাথে ভালো আচরণ করিনি, দেনা নিয়ে অনেক চাপ দিয়েছি, তোকেও দিয়েছি। ওমর বলল, চাচা সেটা ছাড়েন, আপনার টাকা ছিল, আমার বাবা নিয়েছিলেন, ফেরত দেওয়া আমার দায়িত্ব ছিল, আল্লাহ সুযোগ দিয়েছেন। সেলিম সাহেব একটু থামলেন, তারপর বললেন, তোর মা কোথায়? ঘরে, চল। সেলিম সাহেব গেলেন রাহিমা বেগমের কাছে, বললেন, ভাবি, তোমার ছেলে সত্যিকারের মানুষ হয়েছে, আমি মাফ চাইছি। রাহিমা বেগম বললেন, মাফ চাওয়ার দরকার নেই ভাই, আল্লাহর দেওয়া ছিল, আল্লাহ ফেরত দিয়েছেন, এটাই তার হুকুম। ওমর সেদিন বাইরে দাঁড়িয়ে দেখল মায়ের মুখের হাসি, সালিম সাহেবের চোখের পানি, বকুল গাছের ছায়া। সে মনে মনে বলল, হে আল্লাহ, বাবা চলে যাওয়ার দিন মনে আছে, তখন ভেবেছিলাম সব শেষ, আজ বুঝছি সেটা শেষ না, সেটা শুরু ছিল। ঈদের 3 দিন পর ওমর ঢাকায় ফেরার প্রস্তুতি নিচ্ছে। হঠাৎ মেসেজ এলো, অচেনা নম্বর। ভাই ওমর, আমি রাফি, আমি জানি তুমি আমাকে ঘেন্না করো, তোমার সাথে যা করেছি সেটা মাফ করার যোগ্য না, কিন্তু আমি জেলে ছিলাম 3 মাস, অন্য একটা মামলায়। জেল থেকে অনেক ভেবেছি, তোমার টাকা আমার কাছে নেই, কিন্তু তুমি যদি একবার কথা বলতে চাও আমি আসব। ওমর মেসেজটা পড়ল, একবার 2 বার। কি করবে? রাগ করবে? উপেক্ষা করবে? মামলা করবে? সে অনেকক্ষণ চুপ করে বসে রইল, তারপর লিখল, রাফি, আমি তোমাকে মাফ করলাম, আল্লাহ তোমাকেও মাফ করুন। টাকার কথা ভুলে গেছি, তুমি যদি সত্যিই বদলাতে চাও বদলাও, আমার সাথে যোগাযোগের দরকার নেই, শুধু আল্লাহর সাথে যোগাযোগ করো। মেসেজ পাঠিয়ে সে ফোনটা রেখে দিল। বাইরে বৃষ্টি পড়ছে। ওমর বৃষ্টির দিকে তাকালো, মনে পড়ল কোথায় পড়েছিল, যে মাফ করতে পারে সে সবচেয়ে শক্তিশালী, কারণ তার বুকে ঘেন্নার জায়গায় রহমত আছে। ঢাকায় ফিরল ওমর। আমির সাহেব ডাকলেন, ওমর, তুমি কি কখনো নিজে কিছু করতে চেয়েছ? ওমর একটু থামল, চেয়েছি স্যার, কিন্তু একবার ঠকেছি। আমির সাহেব বললেন, একবার ঠকলে ভয় পেতে হয় না, ঠকার অভিজ্ঞতা সবচেয়ে ভালো শিক্ষক। আমি তোমাকে একটা প্রস্তাব দিতে চাই, আমার কোম্পানির একটা অংশীদারিত্ব। তুমি এই কোম্পানিতে কাজ করো, কিন্তু নিজের অংশ নিয়ে, যা লাভ তার একটা ভাগ তোমার। ওমর অবাক হয়ে গেল, কিন্তু স্যার আমার তো বিনিয়োগ করার সামর্থ্য নেই। আমির সাহেব হাসলেন, টাকা দিয়ে বিনিয়োগ করতে হয় না সব সময়, যোগ্যতা দিয়েও বিনিয়োগ হয়, তোমার যোগ্যতাই তোমার বিনিয়োগ। ওমর সেদিন বাইরে এসে আকাশের দিকে তাকালো। আকাশে মেঘ আছে, কিন্তু একটু পরে মেঘ সরে একটা নীল টুকরো দেখা গেল। ওমর মনে মনে বলল, হে আল্লাহ, 25 বছর আগে তুমি আমাকে পৃথিবীতে পাঠিয়েছিলে, তুমি জানতে এই পথে কি আছে, আমি জানতাম না, কিন্তু প্রতিটা মোড়ে তুমি ছিলে, প্রতিটা অন্ধকারে তুমি একটা আলো দিয়েছ। আমি জানি না সামনে কি আছে, কিন্তু এটা জানি যে তুমি থাকলে আমার ভয় নেই। তুমি যদি এখন এই গল্প শুনছ, হয়তো তুমিও ওমরের মতো কোনো একটা জায়গায় আছো, হয়তো কেউ তোমাকে ঠকিয়েছে, হয়তো তুমি বিশ্বাস করেছিলে আর সে বিশ্বাস ভেঙেছে, হয়তো তুমি একটা ঝড়ের মধ্যে আছো, হয়তো তুমি মনে করছো আমার সাথে এটা কেন হলো। শোনো, আল্লাহর সাথে তোমার চুক্তি হয়েছিল জন্মের আগে, সেই চুক্তিতে লেখা ছিল তুমি আসবে, পরীক্ষা হবে, তুমি পাশ করবে, আর তারপর তোমার জন্য যা রাখা আছে সেটা পাবে। রিজিক শুধু টাকা না, রিজিক হলো শান্তি, রিজিক হলো সম্পর্ক, রিজিক হলো ভালো মানুষের সাহচর্য, রিজিক হলো বুকের ভেতরের একটা আলো। সেই রিজিকের মালিক একমাত্র আল্লাহ, কেউ দিতে পারে না, কেউ কেড়ে নিতে পারে না। তোমার রাফি যদি তোমার টাকা নিয়েও যায়, তোমার রিজিক নিতে পারে না। তোমার বাবা যদি চলে যায়, তোমার রিজিক থামে না। তোমার সব পথ যদি বন্ধ হয়ে যায়, আল্লাহর দরজা বন্ধ হয় না। ওমর আজও আছে বকুল গাছের নিচে বসে, চোখ বন্ধ, হাত দুটো বুকের কাছে, আল্লাহর সাথে কথা বলছে, আর সেই কথার মধ্যে আছে আমার কৃতজ্ঞতা, আমার ভরসা, আমার আশা। তুমিও বসো, চোখ বন্ধ করো, বলো, হে আল্লাহ, তুমি রিজিকের মালিক, আমার হিসেব তোমার কাছে, আমি ভরসা রাখলাম। পার্ট 3তে দেখবে ওমরের জীবনে আসবে একটা মানুষ, যে তার বাকি জীবন বদলে দেবে। কিন্তু সেই মানুষটা কে, সেটা জানতে হলে পার্ট 3 দেখতে হবে। রিজিকের মালিক একমাত্র আল্লাহ, এটা বিশ্বাস করো, জীবন বদলে যাবে।